সকালটা ছিল স্বাভাবিক। ঢাকার রাস্তাগুলো ভোরের আলোতে ধুয়ে মুছে পরিষ্কার হচ্ছিল। পথযাত্রীরা হেঁটে চলছিলেন। চায়ের দোকানে গরম কাপের চায়ে চুমুক দিচ্ছিলেন পথযাত্রীরা। ঘড়ির কাঁটায় এগোচ্ছিল সকাল 10টা বেজে 39 মিনিটের দিকে। হঠাৎ যেন কোনো এক অদৃশ্য হাত ধাক্কা মারল পুরো দেশকে। প্রথমে মনে হলো মাথা ঘোরানো একটা অনুভূতি, কিন্তু না, এটা ছিল ভূমির গভীর থেকে উঠে আসা এক ভয়ানক ধাক্কা। মাটি যেন নড়েচড়ে বসছিল, দালান কোঠা হেলে পড়ছিল, জানালার কাঁচ ভেঙে চুরমার হচ্ছিল, আর মানুষের চিৎকারে ভরে উঠছিল চারপাশ। এই ছিল সেই মুহূর্ত যখন বাংলাদেশের ইতিহাসে এক অকল্পনীয় আতঙ্কের জন্ম হলো। রিক্টার স্কেলের মাত্রা 5.7 মাত্রার ভূমিকম্প। এটি একটি সংখ্যা যা কাগজে কলমে ছোট মনে হলেও কিন্তু বাস্তবে তা ছিল এক প্রলয়ঙ্কারী আঘাত। এর কেন্দ্রে ছিল ঢাকার কোলঘেঁষা নরসিংদী মাধবদী, মাত্র 13 কিলোমিটার দূরে। অর্থাৎ এই কম্পন সরাসরি আঘাত হেনেছিল দেশের হৃদয়স্থলে। ঘনবসতিপূর্ণ অবকাঠামো দুর্বলতার শিকার এই মহানগরীতে ঢাকার উচ্চতলা ভবন যেন জীবন্ত প্রাণী হয়ে উঠেছিল। কেউ বামে হেলছিল, কেউ ডানে, কেউ বা নিচে বসে পড়ছিলেন। অফিসের চেয়ারগুলো সরে যাচ্ছিল, কম্পিউটার স্ক্রিন কাঁপছিল, দেয়ালে টাঙানো ফ্রেমগুলো মেঝেতে আছড়ে পড়ছিল। মানুষের মনে একটা প্রশ্ন উঠছিল, এই ভবনটি কি এখন ধসে পড়বে? কেউ দৌড়চ্ছিল সিঁড়ি বেয়ে নিচে নামার জন্য, কেউ বা দরজার ফাঁক দিয়ে বাইরে বেরোতে চাইছিল, কিন্তু বাইরেও নিরাপদ ছিল না। রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষরা দেখছিল চারপাশের ভবনগুলো যেন নড়ছে, যে কোনো মুহূর্তে তাদের উপর চাপা পড়তে পারে। কয়েক সেকেন্ডে এই তাণ্ডব ছিল যথেষ্ট। কিছু ভবন হেলে পড়ছিল, কিছু স্থানে ফাটল ধরে গিয়েছিল, কিন্তু সবচেয়ে ভয়াবহ ছিল মানসিক আঘাত। যারা বেঁচে গিয়েছিল তাদের চোখ মুখে ছিল এক অজানা ভয়। এই কম্পন কি আবার ফিরে আসবে? কি হবে যদি পরের বার এটি আরও শক্তিশালী হয়? প্রাথমিকভাবে খবর নিয়ে জানা গেছে এই ভূমিকম্পে কিছু মানুষের প্রাণহানি ঘটেছে। সংখ্যাটা হয়তো ছোট, কিন্তু প্রতিটি মৃত্যু ছিল এক একটা পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। কেউ হয়তো অফিসে বসে কাজ করছিলেন, কেউ বা রাস্তায় হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তাদের জীবনের শেষ মুহূর্ত এলো, কোনো পূর্ব লক্ষণ ছাড়াই। প্রকৃতি যেন স্মরণ করিয়ে দিল মানুষ কতটা অসহায়। এই কম্পনের প্রভাব শুধু বাংলাদেশে সীমাবদ্ধ ছিল না। ভারতের মেঘালয়, পশ্চিমবঙ্গ, সেখানেও মানুষ অনুভব করেছিল ভূমির এই কাঁপুনি। অর্থাৎ এটি ছিল আঞ্চলিক বিপর্যয় যার রেশ ছড়িয়ে পড়েছে সীমান্ত পেরিয়ে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল এই ভয়াবহ মুহূর্তে যখন মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল, তখনও কিছু বিজ্ঞাপন চ্যানেলগুলোতে চলছিল, যেমন নেইল আর্ট করে জিতে নিতে পারেন iPhone 17। এই বিজ্ঞাপনটি যেন সেই মুহূর্তে এক ভয়ানক বৈপরীত্য তৈরি করেছিল। যখন মানুষের জীবন বিপন্ন, তখনও পণ্যের প্রচার। এটি ছিল এক নির্মম পরিহাস, যা দেখে অনেকে মনে করছিলেন আধুনিক সভ্যতা কতটা নিষ্ঠুর হতে পারে। ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে উঠছিল অসংখ্য পোস্ট, ভিডিও আর আতঙ্কিত মানুষের কণ্ঠস্বর। কিন্তু এই সমস্ত শোরগোলের মাঝেও দুই জনপ্রিয় ইসলামী চিন্তাবিদের কণ্ঠস্বর ছিল আলাদা। তারা এই দুর্যোগকে কেবল একটি প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখেননি, বরং তাদের মধ্যে তারা খুঁজে পেয়েছিলেন আল্লাহর এক গভীর সতর্কবাণী। ডক্টর মিজানুর রহমান আজাহারি, দেশের অন্যতম শ্রদ্ধেয় আলেম, তার ফেসবুক পেজে একটি গভীর অর্থবহ পোস্ট লিখেছিলেন। তার কথাগুলো ছিল এমন যা পাঠককে আত্মজিজ্ঞাসায় ফেলে দিতে পারে। তিনি লিখেছিলেন, ভাবুন তো, যদি এই ভূমিকম্প আরো তীব্র হতো, তাহলে খুব কম মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই তালিকায় আপনি থাকতেন তো? এই প্রশ্নটি ছিল একটি আঘাত। তিনি যেন বলতে চাইছিলেন, আমরা কতজনই বা প্রস্তুত আছি মৃত্যুর জন্য? যদি এই মুহূর্তে আমাদের জীবনের শেষ সময় আসে, তাহলে আমাদের শেষ কাজটি কি হবে? ফজরের নামাজ, যা আল্লাহর সাথে আমাদের সম্পর্কের প্রথম সাক্ষাৎ, তা কি আমরা আদায় করতে পেরেছিলাম? তিনি আরও লিখেছেন, এই কম্পন টের না পেলেও চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই একদিন টের পাইয়ে দিবে। এই কথাটি ছিল কিয়ামতের ভয়াবহতার ইঙ্গিত। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, আজকের এই ছোট কম্পন একদিন মহাপ্রলয়ের রূপ নেবে। সেই দিন যখন পৃথিবী থরথর করে কাঁপবে আর সবকিছুই ধ্বংস হয়ে যাবে। সেই দিনের জন্য আমরা কতটুকু প্রস্তুত? তিনি পবিত্র কুরআনের সূরা মুলক থেকে একটি আয়াত উদ্ধৃত করেছিলেন, তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে নিয়ে জমিনে ধসিয়ে দেবেন না? অতঃপর আকস্মিকভাবে তা থরথর করে কাঁপতে থাকবে।
এই আয়াতটি ছিল এক ভয়াবহ সতর্কবার্তা। আল্লাহ যে কোনো মুহূর্তে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারবেন, আর আমরা কি সেই জন্য প্রস্তুত? অন্যদিকে শায়েখ আহমদুল্লাহ, আরেক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তার স্ট্যাটাসে লিখেছিলেন, এভাবে এক মহাকম্পন একদিন প্রলয়ের রূপ নেবে। তিনি আল্লাহর একটি আয়াত উদ্ধৃত করে বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের কম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। তার বার্তা ছিল স্পষ্ট, আজকের এই ভূমিকম্প কেবল একটি সতর্কবাণী। এটি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে কিয়ামতের দিনে সেই ভয়াবহ কম্পনের কথা, যা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। তিনি জোর দিয়ে বলছেন, আজকের ভূমিকম্প আমাদের জন্য বড় সতর্কবার্তা। আসুন দেরি না করে আল্লাহর দিকে ফিরে আসি, তওবা করি এবং প্রস্তুত হই। এই আহ্বান ছিল সমগ্র জাতির জন্য। তিনি বলতে চেয়েছেন, এখনো সময় আছে। আমরা যদি আল্লাহর কাছে ফিরে আসি, তওবা করি, আমাদের জীবনের সঠিক পথে পরিচালনা করি, তাহলে হয়তো আমরা সেই মহাপ্রলয় থেকে। এই ভূমিকম্পের পর দেশ জুড়ে মানুষের মনে এক নতুন জাগরণ দেখা দিয়েছে। যারা হয়তো দিনের পর দিন নামাজ পড়েননি, তারা মসজিদে যেতে শুরু করেছিলেন। যারা আল্লাহকে ভুলে গিয়েছিলেন, তারা আবার তার দিকে ফিরে আসছিলেন। এটি ছিল এক আধ্যাত্মিক বিপ্লব, যেন মানুষ বুঝতে পারছিল জীবনের প্রকৃত অর্থ কি। এদিকে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন, এই কম্পন শেষ নয়। বাংলাদেশে একটি ভূমিকম্পন প্রবণ অঞ্চলে অবস্থিত এবং ভবিষ্যতে আরও শক্তিশালী কম্পনের আশঙ্কা রয়েছে। তারা বলছিলেন, আমাদের অবকাঠামোগত দুর্বলতা দূর করতে হবে, ভবন নির্মাণের ভূমিকম্পন সহনশীলতার নিয়ম মেনে চলতে হবে এবং জনগণকে সচেতন করতে হবে। এই 5.7 মাত্রার ভূমিকম্প ছিল কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ছিল এক গভীর বার্তা। এটি আমাদের স্মরণ করিয়ে দিয়েছে আমরা কতটা ক্ষণস্থায়ী, কতটা অসহায়, এবং এটি আমাদের নতুন করে ভাবতে শিখিয়েছে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। এই দুই আলেমের সতর্কবাণী, বিজ্ঞানীদের পরামর্শ, সব মিলিয়ে এই ভূমিকম্প বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে। এটি ছিল এক আতঙ্কের মুহূর্ত, কিন্তু সাথে সাথে এটি ছিল এক জাগরণেরও শুরু। প্রশ্ন হলো, আমরা কি এই সতর্ককে আমলে নেব, নাকি আবার ভুলে যাব যতক্ষণ না পরের কম্পন আসে? প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।